জাহান্নামের অতল গহ্বরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয়, কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ, এটার নাম জাক্কুম। জেনে রাখবেন। কি নাম? জাক্কুম। বিশ্বনবী বললেন তিরমিজির বর্ণনায়, লাউ কাতরাতাম মিনাজ জাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া, জাক্কুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে, লা আফসাদাত মা আইশা, পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাব হয়ে যাবে। পুরো দুনিয়ার মানুষগুলো জাক্কুমের গন্ধে ওই জায়গায় শেষ, পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে। ওই কাঁটাযুক্ত জাক্কুম তাদেরকে দেয়া হবে, ক্ষুধার চোটে জাক্কুমই খাইতে শুরু করবে। কাঁটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাক্কুম গলার মাঝখানে কাঁটা বিঁধে যাবে। আহা, খেতেও পারবে না, গিলতেও পারবে না। এবার কয় পানি দাও। কি দাও? জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল? জাহান্নামীদের জন্য 4 ধরনের ঝর্ণা আছে। একটার নাম হলো হামিম, মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা। 2 নম্বরে হলো গসাক, মানে বমি। গসাক মানে কি? 3 নম্বরে হলো গিসলিন, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ। ফোড়া হয় না পায়ে? আপনাদের হয় না? না, বাইরাতে হয়নি ফোড়া? ফোড়ার ভেতর থেকে কি বের হয়? চাপলে কি বের হয়? এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গিসলিন। 4 নম্বরে হচ্ছে মোহল, পোড়া তেল। খা। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ফুটন্ত টকবগে গরম পানি ছাড়া কোনো পানি নাই, দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো পানি নাই, পোড়া তেল ছাড়া কোনো পানি। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিল মাই কাল মুহলি ইয়াশবিল ওয়ুজুহ বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। জাক্কুম ফল গলায় আটকে যাবে, গলা চেপে ধরে বলবে পানি দাও। সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গাসসাক, দুর্গন্ধযুক্ত রক্ত, পুজ আর বমি, পোড়া তেল দেয়া হবে। দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে। তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে। এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে, এগুলোর উত্তাপে গালের গোশত, চোখের গোশত, কপালের গোশত গুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে। তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে, যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে। দিস ইজ জাহান্নাম। আমরা জাহান্নাম থেকে পানাহ চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম, আর এদিকে জাহান্নামে চলতেছে বেরাম আর বেরাম। মাইর আর মাইর, আইজো মাইর, কাইলো মাইর। একটাও মাটিতে পড়বে না, সব পড়বে কই? সব পড়বে পিঠে। ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন। কি করবে? লাইভ, বুঝতে পারছেন? সরাসরি সম্প্রচার। মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে, ওদের কষ্ট আফসোসটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, সরাসরি সম্প্রচার হচ্ছে, জান্নাতে কি হচ্ছে দেখে নে, সরাসরি কথা বল। জান্নাতের ওয়্যারলেসের মাধ্যমে কথা বল, কোনো তার লাগবে না, ওয়্যারলেস কথা বল, সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান। ও মিয়া, অনেক ভাই জাহান্নামে থাকবে, আরেক ভাই থাকবে জান্নাতে, এরকম আছে না নাই? অনেক বাবা থাকবে জান্নাতে, ছেলে আছে জাহান্নামে, আছে না নাই? অনেক মা হবে জাহান্নামে, কিন্তু মেয়ে জান্নাতে আছে, আছে না নাই? এক এলাকার মানুষ, এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে, ওই বাড়ির লোকগুলো জাহান্নামে, এরকম আছে না নাই? জাহান্নামীরা খেতেও পারবে না, জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না। ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে, জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে, 1-2 ফোঁটা পানি আমাদের দিকে দে, 1-2 ফোঁটা পানি আমাদেরকে দে, আর পারি না। তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস, ওই খাবারগুলো একটু দে, 1-2 ফোঁটা পানির ছিটা দে, আমাদের গায়ে সহ্য হয় না। তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে। জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের নাজ নেয়ামতগুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জান্নাতের পানির ফোঁটা, জান্নাতের খাবারের ছিটে ফোঁটা জাহান্নামীদের মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে? জাহান্নামীদের আফসোস বেড়ে যাবে, চিৎকার করে বলবে, দে একটু পানি দে, 1 ফোঁটা পানি দে ভাই, 1 ফোঁটা পানি দে আমার মা, ও আমার কলিজার টুকরা ছেলে, আমি মা হয়ে জাহান্নামী, তুই জান্নাতি, 1 ফোঁটা পানি ফালা, সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে। সরাসরি সম্প্রচার। জাহান্নামীরা দেখে কাঁদবে, কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে? সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই?